হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 156 নাম্বার পেজটি খুলে নাও। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে 156 লেখা আছে, এখানে 156 লেখা আছে। সেই 156 নাম্বার পেজটি খুলে নাও। সেই 156 নাম্বার পেজে আমি তোমাদের দেখো এখানে 3-এর দাগ যে আছে, এই 3-এর দাগের অঙ্কটা করাবো। ওকে, 3-এর দাগের অঙ্কটা দেখো আছে x² প্লাস y² বাই 2xy এর মান লিখি যখন x প্লাস y সমান 9 এবং x মাইনাস y সমান 5। ওকে, তো আমি দেখো বোর্ডে করাচ্ছি, তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো। বোর্ডে আমি কিছুটা করে রেখেছি কারণ বোঝাতে তোমাদের তাহলে অনেক সুবিধা হবে বলে। দেখে নাও ভালো করে, যদিও প্রশ্নটা এখানে লেখা আছে তবুও একবার দেখিয়ে নিলাম। তাহলে এর সূত্রটা কি x² প্লাস y² সূত্র দেখো তোমাদের বইয়েতে আছে, তোমরা দেখতে পেয়ে যাবে। দেখো x প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এখানে যে 2 নিয়েছি সেই জন্য দেখো এই 2গুলো আমি এখানে দিয়েছি, বুঝেছো? তাহলে x প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার। বুঝতে পেরেছো প্রত্যেকে? এখানে দেখো ভালো কথা, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার হয়ে গেল। এবার এখানে তো আমার মানটা বলেই দিয়েছে, এক্স প্লাস ওয়াই সমান 9 আর এক্স মাইনাস ওয়াই সমান 5। বুঝেছো? তাহলে দেখো আমি এখানে যেটা করলাম, এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমি বসালাম 9 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 5, সেই জন্য 5 বাই 2 এর হোল স্কোয়ার আমি করে দিলাম ইন্টু দেখো 9 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস 5 বাই 2 এর হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে 81 মাইনাস 2 ইন্টু দেখো 9 9 81 বাই 4 মাইনাস 5 5 25 বাই 4 হয়ে গেল। 2 ইন্টু দেখো 9 9 81 বাই 4 মাইনাস 5 5 25 বাই 4 আমি করে নিলাম। বুঝতে পেরেছো? তো এরপর দেখো আমার যেটা কাজ সেটা হচ্ছে এই যে 81 হলো, 81 আমি এখানটায় করে দিলাম। এখানে যেরকম দেখো 2 2 আছে, যেরকম আছে আমি জাস্ট এইটাকে এক জায়গায়, এটাও 4 আছে এটাও 4 আছে, তাহলে লসাগু 4 হয়ে গেল। 81 থেকে তুমি 25, যেহেতু এখানটায় মাইনাস আকার আছে সেখানে 81 মাইনাস 25 করে দিলাম। নিচেরটাও সেমভাবে করলাম। তাহলে এখানে যে 81টা ছিল 81টা করে দিচ্ছি মাইনাস 2 ইন্টু দেখো 81 থেকে তুমি যদি 25 বাদ দাও হয়ে যাবে 56। তাহলে 56 বাই 4 দেখো 2 দুগুণে 4 হয়, দেখো 2 দুগুণে 4 2 8 16, তাহলে 28 হয়ে যাচ্ছে। এটাও দেখো 2 দুগুণে 4 2 28 56। তাহলে দেখো আমি কি পেয়ে যাচ্ছি এখানে, তাহলে 81 মাইনাস এখানে দেখো শুধু 28 পড়ে আছে, 28 বাই আর এই 28, সেই জন্য হয়ে যাবে। তাহলে 81 থেকে তুমি যদি 28 বাদ দাও তাহলে 8 9 10 11 3 হাতে থাকে 1 এক এক দিয়ে সরি আর 9 10 11 3 এক এক দিয়ে দাও, তাহলে 3 3 4 5 6 7 8 53 হয়ে যাবে এটা। সেই জন্য আমি এখানটা লিখে দিলাম 53 বাই 28। বুঝতে পেরেছ? সেই জন্যই করে দিলাম 53 বাই 28। বুঝতে পেরেছ? তোমাদের কারো কি কোনো সমস্যা আছে? নেই তো? তাহলে তোমরা প্রত্যেকে করে নাও, আর এটাই হচ্ছে তোমাদের উত্তর। আমি এখানটায় আনসার লিখে দিচ্ছি। কারো অসুবিধা নেই তো? করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, এরপর দেখো 4-এর দাগের অঙ্কটাতে আছে, বলেছে 36কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি। তাহলে দেখো আমি যদি এখানে 36 লিখি, 4 9 36 হয়, 4 9 36। তো তাহলে এটাকে তো আমরা লিখতে বর্গের অন্তরূপে বলছে। তাহলে দেখো 4 যুক্ত 9 বাই 2, কারণ এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা, তাহলে দুটো সংখ্যা হয়ে গেল। তাহলে এর বর্গ মানে এইটা হয়ে গেল। ওকে, মাইনাস করলাম দেখো 4 মাইনাস 9 বাই 2 এর বর্গ। ওকে, বুঝেছো? করে নাও তাহলে প্রত্যেকে। এরপর তোমরা প্রত্যেকে 5-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে 44কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি। 44কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি। সেই জন্য দেখো এটা এখানে যেটা হবে, তাহলে দেখো 44 আমরা লিখে নিলাম। তাহলে 44কে আমরা 11 গুণিতক 4, 11 4-এ আমার হয়ে যায় 44, 11 4-এ তো 44।
তো একে দুটি বর্গের অন্তরূপে যদি আমরা প্রকাশ করি তাহলে হয়ে যাবে দেখো 11 যুক্ত 4/2। আর অন্তর মানে জানো, অন্তর মানেই তো বিয়োগ, সেজন্য মাইনাস। দেখো আমরা একবার যুক্ত করলাম, তাহলে একবার আমাকে কি নিশ্চয়ই বিয়োগ করতে হবে। 11 - 4/2 এদের অন্তর, সেই জন্য দেখো বর্গের বলেছে, এইগুলো হচ্ছে বর্গের। আচ্ছা, অন্তর রূপে, অন্তর মানে হচ্ছে বিয়োগ। ওকে, সূত্রটাতে এটাকে যদি এটা এইভাবে হবে, করে নাও। তাহলে 11 যুক্ত 4/2 এর বর্গ মাইনাস 11 - 4/2 এর বর্গ। বুঝতে পেরেছ? করে নাও প্রত্যেকে। দেখো এরপর 6 দেখার অঙ্কটা ভালো করে তোমরা লক্ষ্য করো। এখানে যেটা বলেছে 8x² প্লাস 50y² দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। তাহলে এখান থেকে যদি আমি দেখো আমি একটা ডাইরেক্ট আর করছি না, এখানে যেহেতু জায়গা কম আমি তবুও লিখে নিচ্ছি না। 8x² প্লাস 50y², এখান থেকে যদি আমি 2 কমন নিই, 2 কমন নিলে হয়ে যাবে দেখো 4x² প্লাস 25y² হয়ে গেল। দেখো যেরকম 2 আছে থেকে গেল, ব্র্যাকেট দিলাম। এটাকে আমরা কি করব, দেখো 2x এর হোল স্কোয়ার করে দিতে পারি, প্লাস 5y এর হোল স্কোয়ার আমি করে দিতে পারি। বুঝেছো? সেই জন্য দেখো এখানে হয়ে যাবে 2। এবারে সূত্র কি বলো, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এখানে প্লাস ছিল নাকি মাইনাস ছিল একটু দেখো তো অঙ্কটাকে। প্লাস আছে তো, তাহলে এই সূত্রটা তোমরা প্রত্যেকে দেখো ভালো করে। ও সূত্রটা কি আছে, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এখানে যেহেতু দেখো 2 আছে, এই 2টা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তাহলে 2a² প্লাস 2b² এর মানেই তো তুমি যদি ব্র্যাকেটটা তুলতে যাও এই সূত্রটা তো চলে আসবে, 2a² প্লাস 2b²। তার মানে দেখো তুমি যেখানে ব্র্যাকেট দিয়ে দাও তাহলে এই 2টা আর দেওয়ার প্রয়োজন নেই। তখন দেখো তোমাদের বইটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, সূত্রটা দেখো, এই সূত্রটা আছে, দেখে নাও ভালো করে। এই জায়গাটাতে 2a² প্লাস b², তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার হয়। ওকে, তাহলে এটাই আমি করে দেবো। তাহলে হয়ে যাবে দেখো এ বলতে তো এইটাকে এ বোঝাচ্ছে, আর বি বলতে তো এইটাকে বোঝাচ্ছে। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, a মাইনাস বি এর, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। বুঝতে পেরেছ? তাহলে তোমরা প্রত্যেকে করে নাও যে যার খাতাতে, এটাই তোমাদের উত্তর। দেখো এখানে যেটা তোমাদের সাতের দাগেতে বলেছে যে এক্সকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি, তাহলে এক্স সমান এটাকে আমি এরকমই করতে পারি 1 ইন্টু এক্স আমি তো করতে পারি। তার মানে দেখো ভালো করে তোমরা, তাহলে 1 প্লাস x/2 1 প্লাস x/2 এর হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস x/2 এর হোল স্কোয়ার। বুঝতে পেরেছ? আর এটাই হচ্ছে তোমাদের উত্তর। তোমরা প্রত্যেকে যে যার খাতাতে করে নাও। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তো প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখাবে। প্রত্যেকে ভালো থেকো। ওকে।